আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার বাজিগার পাখির খাঁচা অ্যান্ড এখানে আছে আমার মাস্টার পেয়ারটা অ্যান্ড দেখতে পাচ্ছেন মাস্টার পেয়ারটা কত সুন্দর, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। অ্যান্ড এখানে আছে আমার ক্লাসিক বাজিগারগুলো। ক্লাসিক বাজিগার থেকে আমার বাচ্চা বের হয়েছে, আমার হলুদ বাজিগার, লাল চোখের হলুদ বাজিগার। তো আমি দেখাই, বাচ্চাগুলো কিছুদিন হয়েছে বা বের হয়েছে অ্যান্ড এখন এগুলো নিচেই আছে, চলে গেছে। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এগুলো দুটোটাই হলুদ বের হয়েছে। আর আগের প্রায় আমার আগের পেয়ারের বাচ্চাগুলো আছে, এই দেখাই আমি, এই যে এখানে হচ্ছে এটা আগের পেয়ার। এর আগে যা বাচ্চা হয়েছে এটা এখানে, এগুলো এখন বাচ্চা, একটা হলুদ বের হয়েছিল, একটা ক্লাসিক বের হয়েছিল। অ্যান্ড এখানে আছে বাচ্চা এই পেয়ারটা, দুটোটাই হলুদ হয়েছে, কিন্তু একটা চোখ হয়েছে লাল, একটা হচ্ছে কালো চোখ, দেখতে পাচ্ছেন। And এগুলো থেকে ক্লাসিক বাজিগার থেকে আমার এগুলো বাচ্চা বের হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাচ্চা হয়েছিল চারটা, কিন্তু কোনো কারণবশত দুইটা বাচ্চা মারা গেছে। কী কারণে মারা গেছে আমি সঠিক বলতে পারি না। হঠাৎ করে হয়তো বা শীতের কারণে মারা গেছে। যেমন আমি তো বেলকুনিতে পালন করি, দেখতে পাচ্ছেন বেলকুনিতে, এই জন্য আমি এভাবে ডেকে দিয়েছি। অ্যান্ড বাচ্চাগুলো মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে। অ্যান্ড পেয়ারটা এখন আবার ভিতরে বসে আছে। অ্যান্ড অনেকে বলতে পারেন এখন বাচ্চাগুলোকে কেন নিচে নামিয়ে দিয়েছি, কারণ বাচ্চাগুলো এখন উপরে থাকে না, বাচ্চাগুলো নিচে অলরেডি নেমে যায়, হাঁড়িতে দিয়ে দিলেও নিচে নেমে যায়। তাই আমি নিচে একটা হাঁড়ির ভিতরে কিছু খাবার দিয়ে দিয়েছি, যাতে নিচেতে খাবার শিখতে পারে। অ্যান্ড বাচ্চা বড়গুলো এখানে আছে। তো আমি এটাকে ভালো করে ডেকে দিই কাপড় দিয়ে, যাতে বাতাসটা না আসে। অ্যান্ড পর্দাটাও আমি দিয়ে দিই, এখানে একটা পর্দা দেওয়া আছে, ছোটো পর্দা, যাতে না হয়। অ্যান্ড পাশে আছে আমার কিংকোয়েল। অ্যান্ড এগুলো এখন রেস্টে আছে, এখনও ডিম পারতেছে না। ডিম কিছুদিন আগে পারছে, প্রায় 36টার মতো ডিম পেরেছে এই পেয়ারটা। অ্যান্ড এইগুলোর বাচ্চাও টিকাতে পারি নাই শীতের কারণে, তখন শীতটা একবারে করা ছিল, এই জন্য টিকাতে পারি নাই। অ্যান্ড এখন রেস্টে আছে। তো হচ্ছে বাজিগার পাখি। অ্যান্ড সবাই বলবেন যে হলুদ ক্লাসিক থেকে হলুদ কালার বাজিগার কেন আসে, হলুদ কালার বাচ্চা কেন আসে, আমার আগেও আসছে। তো আমি কি করব, অ্যান্ড এখান থেকে যে বাচ্চাগুলো দুটো বড় হবে, অ্যান্ড এইটার সাথে আমি জোড়া দেবো। যদি এটা ফিমেল হয় তাহলে এন্ড একটা মেল নিয়ে জোড়া দিয়ে দেবো। অ্যান্ড যদি এটাকে মেল হয়, এইটা হলুদ বাচ্চাটা, তো এখান থেকে ফিমেল যেটা হবে ওটার সাথে জোড়া দেবো। কারণ সেম এজের আমি জোড়া দিব না, কারণ এটা হচ্ছে সেম ব্যাচ, দুটোটা সেম ব্যাচের, এর জন্য আমি জোড়া দেবো না, যাতে কোয়ালিটি আমার খারাপ আসতে পারে। তো এই হচ্ছে আমার বাজিগার পাখির আপডেট। তো বাজিগার পাখিগুলোকে দেখতে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।